২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার মামলায় অবশেষে হাইকোর্টের রায় ঘোষণা হয়েছে। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মাওলানা তাজউদ্দিন ও শাহাদাতুল্লাহ জুয়েলের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আরও ৯ জন আসামির সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড এবং প্রত্যেকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ১৩ মে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি গত ১৮ ফেব্রুয়ারি শেষ হয়েছিল। আদালতে আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান, সরওয়ার আহমেদ ও মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান আক্তার রুবি। ২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ ২টি বোমা বিস্ফোরণ ঘটায়। এই হামলায় নিহত হয় ১০ জন এবং আহত হন অনেকে। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা দায়ের করা হয়। ২০১৪ সালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মুফতি আব্দুল হান্নান সহ ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। তবে মুফতি হান্নানের একটি পৃথক মামলায় ইতিমধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১৭ সালে শুনানি শুরু হলেও মামলাটি বিভিন্ন কারণে বিলম্বিত হয়। অবশেষে এই রায় এই ঘটনার প্রায় ২.৫ দশক পর ঘোষিত হল। এই হামলা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য উৎসবের ওপর জঙ্গি হামলার একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত।